মঙ্গলবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মালদার গাজলের আলমপুরে। দুর্ঘটনায় মৃত্যু হল এক সরকারি বাস চালকের এবং গুরুতর আহত হলেন এক পিকআপ ভ্যানের চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালের দিকে দক্ষিণ দিনাজপুর থেকে যাত্রীবাহী একটি সরকারি বাস কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় মালদা থেকে একটি মালবোঝাই পিকআপ ভ্যান যাচ্ছিল শিলিগুড়ির উদ্দেশ্যে, কিন্তু মালদার গাজলের আলমপুর আমতলায় 12 নম্বর জাতীয় সড়কে হঠাৎ করেই সরকারি বাস রং সাইডে ঢুকে পড়ে। ফলে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বাস ও পিকআপ ভ্যানের চালক দুজনেই গুরুতর আহত হন। ঘটনার পরপরই 12 নম্বর জাতীয় সড়কের কর্মীরা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসা চলাকালীন সরকারি বাস চালকের মৃত্যু হয় বলে খবর। জানা গেছে, মৃতের নাম পলাশ লাহা, বয়স 50 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। বাস আসছিল হয়তো মালদা বা শিলিগুড়ি আর এইদিকে আসছিল জোরে, আর ওইদিকে ওই একটা ছোট গাড়ি ও এইদিকে যাচ্ছিল, যে দুটো মিলে ও আপনার যাচ্ছিল আর ওই আসছিল। একদম ও বুঝতে পারেনি যে বাস আসছে, হঠাৎ ক্রস করে ঢুকেছে আর দিয়ে আমি মেরে দিই। তো ড্রাইভারের রড ঢুকে গেছে, এখানে ঢুকে একদম পেট থেকে পিছন থেকে বেরিয়ে একদম সিটে ঢুকে গেছে। তো বেরোনোর কোনো উপায় নাই, সবাই ধরে টেনে টেনে কোনো মতো বের করলো, দিয়ে আবার দরজা খুলে না, দরজা খুলে কোনো মতো বের করা হলো, কোনো করে বেরিয়ে গেছে। গামছা দিয়ে বেঁধে কোনো করে গাড়িতে মালদা পাঠানো হবে। কারণ তো বাসেরই দোষ বলবো আমরা, যেহেতু রং সাইডে এসছে আমরা 100% বাসের দোষ দিব, কারণ যেহেতু রং সাইডে এসছে আর উচিতই না রং সাইডে আসার। এর জন্য ও ক্ষতি হলো, এও ক্ষতি হলো, ও ক্ষতি হলো। এটা আলমপুরের আগে আমতলা বলে একটা জায়গা আছে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি। রং সাইডে গাড়ি আসছিল, এ সেম সাইডে ছিল, এ নিজের সাইডেই ছিল, বাস আসছিল উল্টো দিক থেকে আর কি, মুখোমুখি ধাক্কা লাগে। সরকারি বাস, হ্যাঁ, নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের। দুজনই আহত হয়েছে, দুটো ড্রাইভারই আহত হয়েছে। মাঝরাতে হঠাৎ করে মুড়ি মিলের উপর বাজ পড়ে ঘটল বড়সড় অঘটন। বাজ পড়ার পরপরই মুড়ি মিলে জ্বলে উঠল দাউ দাউ করে আগুন। সে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল গোটা মিল। ক্ষয়ক্ষতি হলো লক্ষাধিক টাকার। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের লালপুর বোদ্রা এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই রয়েছে চিত্তরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তির মুড়ি মিল। সেই মিলেই গভীর রাতে হঠাৎ করে বাজ পড়ে, ফলে শর্ট সার্কিটের জেরে প্রথমে মিলের বৈদ্যুতিক মিটারে আগুন ধরে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা মিলে। আগুনে পুরো মিল পুড়ে ছারখার হয়ে যায়। মিলের মেশিনপত্র, গ্যাস সিলিন্ডার, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। মিল মালিকের ছেলে পবন মণ্ডল জানান, অন্যান্য দিনে এই মিলে দুজন রাতে ঘুমাতেন, কিন্তু কপাল জোরে সোমবার রাতে কেউ ছিলেন না, ফলে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আগুন নেভাতে গিয়ে পরিবারের কয়েকজন সদস্য অল্প বিস্তর জখম হয়েছেন। এছাড়াও গোটা মিল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে 2.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তাই সরকারি সাহায্য সহযোগিতার জন্য তিনি আবেদন জানাচ্ছেন। রাত্রে 1 ঘটিকায় এখানে বাজ পড়ে মিটারের উপরে পুড়ে যায়, পুরো মিলটা আগুন হয়ে যায়। আগুন থেকে এখানে আমার মোটর ছিল, আর জেনারেটর, আরও মেশিন ছিল, প্রায় চাল 10 কুইন্টাল মতো ছিল, মুড়ির বস্তা 35টা মতো ছিল, সব পুরো ক্ষতি হয়ে যায়। এখানে আমাদের এখানে একটাই সম্বল ছিল, মুড়ি মিল। আর এখানে এই ক্ষতির জন্য যদি একটু আর্থিক সাহায্য পায় খুব ভালো হয় প্রশাসনের দিক থেকে। আগুনকে মানে নির্মাণের জন্য জল পাশে পুকুরে ছিল, পুকুর থেকে জল তুলে জল নির্মাণের চেষ্টা করেছি, এতে করে 3 জন একটু আহত হয়েছিলাম। এখানে প্রায় 2-2.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। প্রয়াত অধ্যাপক পিয়ালি মজুমদারের স্মরণে মঙ্গলবার এক রক্তদান শিবির হয়ে গেল পুরাতন মালদার গৌড় কলেজে। গৌড় কলেজের এনএসএস ইউনিট এবং কম্পিউটার সায়েন্স বিভাগের যৌথ উদ্যোগে এদিন এই শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাদের সকলের মিলিত প্রচেষ্টায় এদিন গৌড় কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ছাত্রছাত্রীরা খুশি মনে রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন গৌড় কলেজের অধ্যাপক অরূপ রায়, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ আরও অনেকেই। মালদা মেডিকেল কলেজ এবং হসপিটালে যে ব্লাড সেন্টার রয়েছে, সেখানে এই তীব্র গরমে তীব্র রক্ত সংকট চলছে। তো আমরা বারবার অনুরোধ পেয়ে গৌড় কলেজের এনএসএস ইউনিটস এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, একই সাথে সেন্ট জনস অ্যাম্বুলেন্স মালদা এবং স্টুডেন্ট হেলথ মালদা রিজিনাল সেন্টারের যৌথ
যৌথ উদ্যোগ হচ্ছে আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আমরা আশা করছি যে অন্তত 100 জন রক্তদাতা রক্ত দেবেন। অন্যদিকে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় মঙ্গলবার বিশেষ উদ্যোগ গ্রহণ করে চাঁচল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে থানা প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে হাজির ছিলেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী সহ আরো অনেকেই। তারা সকলে মিলে রক্তদাতাদের হাতে চারাগাছ সহ শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। রক্ত সংকট মোকাবিলায় পুলিশের এহেন মহতি সামাজিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন চাঁচলের সাধারণ মানুষ। অ্যাকচুয়ালি আজকে চাঁচল থানার উদ্যোগে আমাদের রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছিল। তো সেইখানে আমি একজন নিজেকে রক্তদাতা হিসাবে উপস্থিত থাকতে পেরে গর্ব অনুভব করছি। দেখুন, চাঁচল থানা সত্যি কথা বলতে কোভিডের সময়ও যেভাবে সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত আগেও বাড়িয়েছে এবং মাঝে মধ্যে ওনারা সমাজের জন্য অনেক মহৎ কাজের উদ্যোগ নেয় এবং আমরা সাধারণ নাগরিক হিসাবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করি। সবথেকে বড় কথা যে আমাদের এই ভোট পর্ব গেল, নানান ধরনের অসুবিধার মধ্যে থেকে থানার যে সামাজিক এত বড় একটা উদ্যোগ, মহতি উদ্যোগ, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি চাঁচল থানার যারা এই দায়িত্ব নিয়েছেন তাদেরকে। আমাদের খুব ভালো লাগছে যে যখন এই রকম প্রচণ্ড গরম, মানুষ যখন বাড়ি থেকে বেরোতে চাইছে না, ঠিক সেই সময়ে আমাদের চাঁচল থানা উদ্যোগ নিয়ে 100 জন ভলেন্টিয়ার রক্ত দেবেন এরকম একটা শপথ নিয়ে আজকে এই রক্তদান শিবির পরিচালনা